আমরা আজকে চলে এসেছি মহেশখালীর আগুন পান মিষ্টি পানের কাছে। মহেশখালীর পর্যটকদের নতুন আকর্ষণ আগুন পান দ্বীপের খ্যাতি পাওয়া মিষ্টি পানের নানা মশলা সাজিয়ে আগুন ধরিয়ে মুখে দেওয়ার দৃশ্য এখন পর্যটকদের ভিড় বাড়ছে গোরখঘাটা জেটি ঘাটে। তাই এবার পান খেতে হবে। দোকানদার আমার জন্য পান সাজাচ্ছে, আমি পান এর স্বাদ নেব, অবশ্যই নেব, কারণ আমি অনেক দূর থেকে আসছি। মহেশখালী পান সুনাম অর্জন করেছে, দেশ থেকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এই মহেশখালী পানের সুনাম অর্জন করেছে। তাই আগুন পান আমি খেয়ে নেবো, এখন দেখবো স্বাদ কেমন। ওয়াও, অনেক স্বাদ, মুখের মধ্যে মনে হচ্ছে আগুনের যে একটা তীব্রতা সেটা অনুভব করলাম, কিন্তু পানটা চাবানোর সাথে অনেক ভিতর থেকে অনেক স্বাদ পাওয়া যাচ্ছে এবং একটা সুগন্ধ আছে। এরপর আমার সফর সঙ্গী যিনি আছেন তিনাকেও আমি পান খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, অবশ্যই তিনিও পান খাবেন। আপনারা দেখছেন আগুন পান মিষ্টি পান, মহেশখালীর ঐতিহ্যবাহী, যেই পান দেশের গণ্ডি পের হয়ে বিদেশেও এই পানের সুনাম ছড়িয়েছে। তাই আমার সফর সঙ্গী ভয় পাচ্ছিল, কিন্তু আমি যেহেতু আগে খেয়ে নিয়েছি যার কারণে তার ভয়টা একটু কম, ঠিক সেই কারণে তাকেও পানটা খাওয়াই দিলাম। এবার তাকেও পান খাওয়া শেষ, এখন আমরা দোকানদারকে টাকা পরিশোধ করে রওনা করব আমাদের গন্তব্যে। পানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পানগুলোতে অনেক প্রকার মশলা দিয়ে সাজানো হয়েছে। আমি সম্ভবত এই সাদা যেটা দেখছেন এটা একটা নারিকেল হতে পারে। এখানে দুই কোয়ালিটির পান আছে, 30 টাকা এবং 40 টাকা। তো যে যেটা খেতে পারে সমস্যা নেই, যে কোনো একটা খেলেই হবে। আর এখান দিয়ে যাওয়ার সময় এই দোকানদারগুলো অনেক ডাকাডাকি করে পান খাওয়ার জন্য, আপনারা আসলেও দেখতে পারবেন। তো যাই হোক, আমি দোকানদারকে টাকা পরিশোধ করছিলাম, 500 টাকা নোট, যার জন্য টাকা ভাঙতি করে নিতে পারিনি। আমাকে বলে দিল ফিরে আসার সময় টাকা দিয়ে যেতে। তো সে কথা বলতে বলতে আমরা রওনা করলাম। সাগর চ্যানেল পার হয়ে জেটি ঘাটে পার রাখতেই চোখে পড়লে লোকজনকে জটলা ছোট্ট দোকানের সামনে সাজানো রকমারি মশলা পান। কেউ মুঠোফোনে ছবি তুলছে, কেউ ভিডিও, আবার কেউ মশলাদার পানের খিলি মুখে দিচ্ছে। অনেকে আবার পানের মধ্যে আগুন লাগিয়ে চিবাচ্ছে উপস্থিত লোকজন। কেউ আবার হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে তাদের। গোরখঘাটা জেটি ঘাটে দেখা যায় এমন চিত্র, অবশ্য বছর জুড়েই এমন উৎসবমুখর পরিবেশে দেখা মিলে। জেটি ঘাটটিতে কক্সবাজার শহরের 6 নম্বর জেটি ঘাট দিয়ে স্পিড বোট গোরখঘাটা জেটি ঘাটে যেতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এ ঘাটে লোক আসে। এখানে এসে আমি যে গাছগুলো দেখছি, এই গাছগুলো আমরা সুন্দরবনে যে গাছগুলো দেখেছি ঠিক তেমন। আমার সামনে একটা বোর্ডিং দেখছেন, পর্যটকদের থাকার জন্য এটা বোর্ডিং। আপনারা আসলে বোর্ডিংয়ে রাত যাপন করতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। একটু সামনে এগোতে দেখলাম একটা ফুটবল মাঠ। এখানে একটা ফুটবল মাঠ, এই মহেশখালী দ্বীপের একমাত্র ফুটবল মাঠ সেটি হচ্ছে এটি। কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা রাস্তা, ঢালাই করে রাস্তাটা বানানো হয়েছে। রাস্তার ডান পাশে দেখলাম অনেক ট্রলার, নৌকা এখানে মাটির ওপরে রাখা আছে, যদিও এগুলোর কাজ এখন সম্ভবত নাই, যার কারণে এখানে রেখেছে। এটি একটি দ্বীপ উপজেলা হলেও মানুষের প্রয়োজনে যা কিছু প্রয়োজন, খেলাধুলা থেকে শুরু করে সব কিছুই। কথা বলতে বলতে আমরা চলে এসেছি এক চাকমা নারীর দোকানে। ওনার কাছ থেকে আমরা সদা করছিলাম, কথা বলছিলাম। উনি আন্তরিকতার সাথে আমার সাথে কথা বলছিল। আমি ভিডিও করছি, এটা দেখছেন। এরপরেও আমাকে বেশি কিছু বলেনি, তবে কিছু কথা বলেছে। এই ভিডিওগুলো কেউ না কেউ করে নিয়ে গিয়ে এগুলোকে দেখি বাজে কিছু তৈরি করে, এমনটা বলছিল। আমি তাকে আশ্বাস দিলাম যে আমার কাছ থেকে এমন কিছু সম্ভব হবে না। আমি আমার জনগণের স্বার্থে, যারা আমার ভিডিওগুলো দেখে তাদের সাথে আমি ভিডিওটা করতে হবে আমাকে। যেহেতু আমি মহেশখালী এসেছি, তাই মহেশখালীর বৈশিষ্ট্যগুলো সবার উদ্দেশ্যে তুলে ধরার জন্য তার কাছে রিকোয়েস্ট করে আমি ভিডিও চালু করি। যাই হোক, তিনি অনেক ভালো, আমরা অনেক কিছুই তার কাছ থেকে কিনেছি। সে
অনেক সুন্দর এবং দেখতেও সুন্দর। কিন্তু আমি জানিয়ে রাখি, এরা কিন্তু চাকমা, এরা চাকমা জাতি। এখানে এসে আপনারা মূল আকর্ষণ ছেলে মানুষ দোকান করে আমার এলাকায়। তাঁতিদের যে হাতে তৈরি পোশাক সেগুলো এখানে পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়, কম্বল পাওয়া যায়, থ্রি পিস পাওয়া যায়, ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়। আপনারা সংগ্রহ করলে এখান থেকে পড়তে পারেন। আমি দোকানে আসার পর দেখলাম অনেক পর্যটক এই দোকানে ভিড় জমাচ্ছে। অনেকেই ভিড় জমাচ্ছে, অনেক কিছু কেনাকাটা করছে, দামদর করছে। কারো পছন্দ হচ্ছে, কেউ নিচ্ছে, কারো পছন্দ হচ্ছে না, নিচ্ছে না, কিন্তু তার সাথে কথা সবাই বলার চেষ্টা করছে। কিন্তু উনি সবার সাথে ভালোভাবেই কথা বলছিলেন। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখবেন, আমার নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন।